হ্যালো, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আর শীতের সকালের শুভেচ্ছা জানাবো না। আজকে শীতের দুপুরের শুভেচ্ছা। আমি চলে এসেছি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে। ১ম দিনে আমরা কিনেছিলাম শাড়ি আর জুতা। কেউ এখনো ওই ভিডিওটা না দেখলে দেখে আসতে পারেন। আজ ২য় দিন। আমার টুকটাক সাজগোজের জন্য যা আছে, আমি মনে করি আমার বোনকে একদিনে সাজানোর জন্য তা যথেষ্ট। যেহেতু ও একদমই সাজে না, তাই একদিনের জন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র না কেনাই ভালো। তেমন কিছুই না, একটা কাজল, মাস্কারা, ২-৩টা লিপস্টিক, একটা কন্ট্রোল প্যালেট, বিবি ক্রিম, সানস্ক্রিন, একটা লিপ বাম, এই তো এগুলাই নেওয়া হয়েছে। আমি আমার প্রতিদিনকার ব্যবহারের বেশিরভাগ জিনিসই এই শপ থেকে পারচেজ করে থাকি। ওনাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুটোই অনেক ভালো। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো সবচেয়ে কঠিন কাজ। আমার বোনের জন্য একটা থ্রি পিস কেনা। ও বিয়ের পরের দিন যে থ্রি পিসটা পরবে, বিষয় হলো আমি থ্রি পিসের কিছুই বুঝি না। আমি যেটাই দেখতেছি আমার সেটাই ভালো লাগতেছে। থ্রি পিসগুলো এত সুন্দর। এই থ্রি পিসটাও আমার কাছে বেশ সুন্দর লেগেছে। কালার কম্বিনেশন, কাজ সব মিলিয়ে খুব সুন্দর। তারপর আমি আরো কিছু সুন্দর সুন্দর থ্রি পিস দেখলাম এবং এটা বুঝলাম যে আমার বেশি দেখা যাবে না। আমি যত বেশি দেখবো তত বেশি কনফিউজড হয়ে যাব। বিয়ের সব কেনাকাটাই খুব সিম্পল হলো। ভাবলাম থ্রি পিসটা একটু গর্জিয়াস কিনি। এই থ্রি পিসটা কোটা ফেব্রিকের উপরে, খুবই কমফোর্টেবল। আর সবগুলো থ্রি পিসের সাইজ অ্যাভেলেবেল ছিল না, এটার সাইজটাও অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই নিয়েছিলাম। এরপর আমি চলে গেলাম ঢাকার সবচেয়ে ব্যস্ততম মার্কেট নিউ মার্কেটে। আসলে নিউ মার্কেটে না আসলে বিয়ের কেনাকাটাই যেন সম্পূর্ণ হয় না। নিউ মার্কেটে যাওয়াটা বা কেনাকাটা করাটা একটু কষ্ট হলেও প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল এবং পছন্দ করার জন্য অনেক অপশন পাওয়া যায়। তো প্রথমেই আমরা চলে এসেছি বাঙালি নারীর আবেগের দোকানে, মানে চুড়ির দোকানে। কোন চুড়িটার পরে কোন চুড়িটা আসবে, কোন কালার হবে সেটা পুরোটাই আমি কাস্টমাইজড করে দিয়েছিলাম। মামাকে যেভাবে বলেছি মামা আমাকে একদম সেভাবে এক সেট চুড়ি রেডি করে দিয়েছে। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মামার 10 on 10, যা বলছে একদম মনের মতো বানায় দিয়েছে। চুড়ি দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি। এরপর বেশ কয়েকটা দোকানে টায়রা খুঁজলাম, কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। আর আমি সিঙ্গেল টিকলি খুঁজছিলাম, কারণ আমার বোন হিজাব পরে। তারপরে একটা দোকানে দুটো টায়রা দেখলাম, ভালো লাগলো এবং নিয়ে নিলাম। প্রচন্ড রোদে এতক্ষণ ঘোরাঘুরি করে ক্ষুধার চোটে আমি করে উঠলাম। আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। আমার আসলে এরকম লাগতেছিল, তার জন্য আর খোঁজাখুঁজি করি নাই। আশেপাশে যে দোকান পাইছি ওখানেই বসে গেছি। আর যে বসেই একটা তেহরি অর্ডার দিয়ে দিছি। এখন তেহরিটা আস্তে আস্তে ভাবলাম আপনাদেরকে টায়রা দুটো দেখাই। ক্ষুধার্ত অবস্থায় সামনে খাবার দেখলে কেমন লাগে ওইটা এক্সপ্লেন করার মতো এখন আমার সময় নেই। আগে আমি খাবো। খাবারের কোয়ান্টিটি ভালোই। খাওয়া দাওয়া শেষ। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথাই বলবো না, কারণ আমার কাছে মনে হয়েছে আমার মতো যারা অনেক ক্ষুধায় পাগল হয়ে যায় তারাই মনে হয় এখানে এসে খায়। তাছাড়া খাবারের টেস্ট নিয়ে আসলে বলার কিছুই নেই। এরপর নিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপর মামার পেয়ারা মাখা দেখে খেতে ইচ্ছা করলো। কিছুটা পেয়ারা নিয়ে নিলাম, ভাবলাম যে রিক্সায় যেতে যেতে খেতে খেতে যাওয়া যাবে। এরপর আমি আবার সীমান্ত সম্ভারে ফিরে আসলাম, কারণ আমার বোনের জন্য আমি ২ দিন ধরে কেনাকাটা করছি, কিন্তু ওকে গিফট হিসাবে কিছুই কিনে দেইনি। তাই আমার কাছে মনে হলো আমি ওকে আরেকটা থ্রি পিস কিনে দেই আমার তরফ থেকে। এই থ্রি পিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কালার, তারপরে কাজ,
বেশ ভালো, কমফোর্টেবলও। ও এরকম কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করে। খুব বেশি কাজের জিনিসও আসলে পরে না। আরো কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল, কিন্তু আমার আসলে অনেক টায়ার্ড লাগছে, তাই আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবাইকে বিয়ের দাওয়াত থাকলো। বিয়ে কোথায় সেটাই তো বললে না, ওরা আসবে কিভাবে?